ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের লাইভ ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। সো সবাই লাইভে যুক্ত হয়ে যাও। আশরাফ, জি ভাইয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। ওকে, একটু কনফার্ম করো যে আমাদের কথা কে শোনা যাচ্ছে কিনা এবং স্পষ্টভাবে আমাকে দেখা যাচ্ছে কিনা, এটা একটু এনশিওর করতে হবে। ওকে, দেন তারপরে আমরা আমাদের লাইভ ক্লাসটা শুরু করে দেব। আমরা বেশি সময় নেব না, একটু ওয়েট করতেছি, সবাই একটু যুক্ত হয়ে যাক আমাদের লাইভ ক্লাসের মধ্যে। ওকে, আচ্ছা, আহ, হ্যাঁ আমরা শুরু করে দেবো। হ্যাঁ, একটু ওয়েট করি, সবাই যুক্ত হয়ে যাক। অনেকেরই যুক্ত হইতে একটু সময় লাগতেছে, কারণ অনেকেই জানে না আজকে হঠাৎ করে আমাদের লাইভ ক্লাসের একটা শিডিউল দেওয়া হয়েছে। আর আমাদের লিঙ্কটাকে বিভিন্ন জায়গাতে একটু শেয়ার করে দাও। যারা হোয়াটসঅ্যাপে আছে, আমাদের যারা মডারেটর যারা আছো, তাদেরকে রিকোয়েস্ট করবো যে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে একটু মেসেজ দিয়ে দাও, যাতে করে সবাই আমাদের ক্লাসে যুক্ত হইতে পারে। কারণ ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। হ্যাঁ, এবং আমি রিকোয়েস্ট করব যে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করো, তোমাদের ক্লাসমেটদেরকে মেনশন করো। রোমানা চলে আসছে। ওকে, ফাইন, সব কিছু ক্লিয়ার আই থিঙ্ক। সো তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করো, আমাদের এই যে ক্লাসটাকে একটু রিয়্যাক্ট দিয়ে দাও এবং পেজটাকে ফলো দিয়ে দাও। ওকে, আচ্ছা, তোমরা জানো যে আমাদের মূলত হচ্ছে এসএসসি ফিজিক্স, অর্থাৎ তোমরা যারা 2027 সাল অথবা হচ্ছে 28 সালে এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের জন্য কিন্তু ফিজিক্স চ্যাপ্টার মানে এই যে অধ্যায়টা খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, সো আমরা মূলত 100 দিনের একটা চ্যালেঞ্জ তোমাদের দিচ্ছি, যে 100 দিনের চ্যালেঞ্জে আমরা মূলত তোমাদের ফিজিক্সের প্রত্যেকটা অধ্যায়, আজকে আমরা গতি অধ্যায় শুরু করছি। এই গতি অধ্যায়টা নর্মালি আমাদের চলতে থাকবে একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত। দ্যাট মিনস তোমরা যদি এই ক্লাসগুলো কন্টিনিউ করো, তাহলে আশা করি যে তোমাদের ফিজিক্সের যে একটা ভয়, যে বেসিক নিয়ে একটা দুর্বলতা, বা হচ্ছে ভাই আমি ম্যাথ করতে পারি না, ম্যাথ বুঝি না, বা এই যে ব্যাপারগুলো থাকে না, সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং এমসিকিউ সিকিউ ইনশাল্লাহ সব কিছুই ইনশাল্লাহ তোমার কোনো সমস্যা থাকবে না আশা করি। সো তোমরা একটু কমেন্ট করো প্রথমে যে তোমরা আসলে কত সালে পরীক্ষা দিচ্ছ, এই যে এসএসসি ব্যাচ তোমরা আসলে কত, 27 নাকি 28, আর দ্বিতীয় হচ্ছে যে তোমরা কোন বোর্ড থেকে পরীক্ষা দিবে, একটু কমেন্ট করো। আচ্ছা, এবং আমরা একটু ওয়েট করতেছি যাতে করে সবাই যুক্ত হয়ে যায়। আর আমাদের হচ্ছে গতি ক্লাস আজকে আমরা নেব। সো গতির আমরা একদম বেসিক থেকে শুরু করব। যারা গত 2টা ক্লাস অলরেডি কিন্তু হয়ে গেছে, সো ওই 2টা ক্লাসের একটু রিক্যাপ আমরা এই ক্লাসের মধ্যে করব। ঠিক আছে? আচ্ছা, সবাই একটু সাউন্ড কম শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। ওকে, ফাইন, সমস্যা নেই, আই থিঙ্ক এভরিথিং ক্লিয়ার। সো আমরা শুরু করে দিচ্ছি। তার আগে আমরা একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই যে এই যে আমাদের গতি চ্যাপ্টারে যে 3টা ক্লাস হয়ে গেছে, এই 3টা ক্লাস এর মধ্যে আমরা মূলত একটা তোমাদের লাইভ কন্টেস্ট নেব। যে লাইভ কন্টেস্টটা ইনশাল্লাহ আগামী ফিজিক্স ক্লাসের দিন হবে। আমরা আজকে যেই ক্লাসটা নেব, এই ক্লাসের মধ্যে যেই যেই টপিকগুলো পড়িয়ে দেব তোমাদেরকে, যেই যেই টপিকগুলো আমি তোমাদেরকে বলবো বা বুঝিয়ে দেব, সেই টপিকগুলোর উপরেই কিন্তু মূলত আমাদের লাইভ একটা কন্টেস্ট হবে। সো এই লাইভ কন্টেস্টটা আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা নিয়ে নেব। ওকে, সো চলো আমরা দেরি করব না, আমরা আমাদের ক্লাস শুরু করে দিচ্ছি। যারা আমাদের যে টিম আছো, তোমরা দয়া করে আমাদের ক্লাসগুলোকে বিভিন্ন জায়গায় শেয়ার করে দাও। আমাদের ফেসবুক গ্রুপ, বিশেষ করে যারা মডারেটরের দায়িত্ব পালন করতেছো, সবাইকেই বলবো, পাশাপাশি তোমরা যারা এই ক্লাস করতে আসছো, সবাইকেই বলবো যে তোমরা একটু শেয়ার করো, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। ওকে, আচ্ছা, সো চলো আমরা শুরু করে দেই। আমরা আমরা বেশি ওয়েট করব না। তোমরা জানো যে প্রথমেই গতি চ্যাপ্টারটা যখন শুরু করবা, তখনই কিন্তু রাশি বলতে একটা কথা আসবে। হ্যাঁ, রাশি কাকে বলে? রাশি হচ্ছে একটা পরিমাপের একক। অর্থাৎ আমরা যখন কোনো কিছুকে পরিমাপ করি, সো পরিমাপ করতে গিয়ে কিন্তু রাশিটা মেনলি লাগে। ঠিক আছে? যেমন হচ্ছে যে তুমি যখন চাল পরিমাপ করবা, তখন কেজি লাগবে। সো কেজি হচ্ছে একটা রাশি। তুমি যখন তেল পরিমাপ করো, তখন লিটার লাগবে। তো লিটার হচ্ছে একটা রাশি। সেম, তাই না? সো সেমভাবে ফিজিক্সের ক্ষেত্রেও কিন্তু আমাদের রাশি লাগে। ফিজিক্সের ক্ষেত্রেও কী করে, আমাদের কিন্তু রাশি লাগে। ঠিক আছে? সো রাশিকে আমরা কিন্তু 2 ভাগে ভাগ করছি, প্রথম ক্লাসে বলছিলাম। একটা হচ্ছে স্কেলার রাশি, একটা হচ্ছে আমাদের স্কেলার স্কেলার রাশি স্কেলার রাশি এবং আরেকটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি। আমি একটু রিক্যাপ করতেছি কেন, কারণ যেহেতু আমাদের পরবর্তী ক্লাসে
আমরা এমসিকিউ লাইভ কন্টেস্ট নেব, এই জন্য কিন্তু একটু রিক্যাপ করতেছি আমি, ঠিক আছে। সো একটা হচ্ছে স্কেলার রাশি, একটা হচ্ছে ভেক্টর রাশি। সো এই দুইটা রাশির মধ্যে কিন্তু বেসিক পার্থক্য আছে, যেই পার্থক্যটা তোমাদের জানতে হবে। স্কেলার রাশি কাকে বলে আমরা একটু সংজ্ঞাটা মুখস্থ করে নেব। যেই রাশিকে প্রকাশ করতে হইলে মানের দরকার হয়, কোনো দিকের দরকার হয় না, ওই রাশিকে আমরা স্কেলার রাশি বলি। দ্যাট মিনস আমরা বলতে পারি যে স্কেলার রাশি কি, স্কেলার রাশি হচ্ছে যার মান আছে কিন্তু কিন্তু কি নেই, কিন্তু দিক নেই। মান আছে কিন্তু দিক নেই, দিক নাই। সো এই রাশিকে আমরা বলি হচ্ছে স্কেলার রাশি, মান পাওয়া যাবে দিক পাওয়া যাবে না, ঠিক আছে। আচ্ছা আরেকটা হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর রাশি কি হবে, ভেক্টর রাশি হচ্ছে মান ও দিক উভয় আছে, মান এবং দিক তোমরা কি পাবা, উভয়ই আছে, তাকে আমরা বলি কি, তাকে আমরা বলি হচ্ছে ভেক্টর রাশি। এখন ধরে রাখো যে এই যে স্কেলার ভেক্টর, এই রাশি থেকে 100% কনফার্ম এইখান থেকে একটা এমসিকিউ পাবা, এটা 100% কনফার্ম, ঠিক আছে, যে এখান থেকে তোমরা কি পাবা, এমসিকিউ পাবা। আচ্ছা বাংলা দ্বিতীয় পত্রের রেজাল্ট ইনশাল্লাহ আমরা এসএমএস দিয়ে দেবো, আজকালকের মধ্যে দিয়ে দেবো আশা করি। আচ্ছা তাইলে এই যে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি, এখান থেকে সংজ্ঞাটা তোমরা মুখস্থ করে নিবা। এরপরে হচ্ছে এগুলোর কিছু এক্সাম্পল আছে, মানে উদাহরণ আছে যে কোনগুলো ভেক্টর রাশি কোনগুলো স্কেলার রাশি। সো এই এক্সাম্পলগুলো একটু মুখস্থ করে ফেললেই কিন্তু এখান থেকে তুমি কিন্তু এমসিকিউ 100% একটা কমন পাবা, মাস্ট এমসিকিউ কমন আসবে, ঠিক আছে, এমসিকিউ মাস্ট বি কিন্তু কমন আসবে, বুঝছো। আচ্ছা এখন আসো যে আমরা এখানে স্কেলার রাশি যেহেতু মানে যার মান আছে দিক নাই, সো এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। কিন্তু যাদের মান দিক উভয়ই আছে আমরা এইগুলো একটু শিখবো, যার মান দিক উভয়ই আছে আমরা একটু এইগুলো শিখবো, তাইলে বাকিগুলো শেখার দরকার নাই, বাকিগুলো অটোমেটিক হয়ে যাবে। যেমন আমরা একটা ছন্দ পড়ছিলাম, আমি প্রথম ক্লাসেই তোমাদের কিন্তু এই ছন্দটা লিখে দিছিলাম। ছন্দটা ছিল এরকম যে ভবে সবাই খাতায় লিখে ফেলো, যাদের খাতায় লেখা নাই লিখে ফেলো, ভবে সব প্রিয়তম ভাসে প্রেমে, ভবে সব প্রিয়তম ভাসে প্রেমে, এটা হচ্ছে একটা ছন্দ। সো এই ছন্দর মধ্যে আমরা কিন্তু সবগুলাই কি পাই, সবগুলাই ভেক্টর রাশি পাই। কিরকম দেখো, ভবে এখানে মেইনলি তোমার আছে হচ্ছে ভর বেগ আর হচ্ছে বেগ, ভবে মানে ভর বেগ, এ মানে হচ্ছে নর্মালি বেগ, দন্ত শতে আমরা বলি হচ্ছে সরণ, আর বতে আমরা বলি হচ্ছে বল, প্রিতে বলি হচ্ছে প্রাবল্য, তোমরা জানো তড়িৎ প্রাবল্য, চুম্বক প্রাবল্য, ঠিক আছে, এইগুলো আর কি। ওতে আমরা পড়বো হচ্ছে ওজন, ততে একটু এখানে লিখে রাখি ছোট্ট করে ত্বরণ। মতে কি হবে, মতে হবে হচ্ছে আমাদের মন্ধন, মতে হচ্ছে মন্ধন, ঠিক আছে। সো এতটুকু হইলে আমাদের মোটামুটি হবে। তাহলে এইগুলা বাদে যা কিছু আছে সবগুলাই হচ্ছে স্কেলার রাশি। তাইলে তোমরা যদি এই ছন্দ মনে রাখো ভেক্টর রাশির, তাইলে কিন্তু বাকি স্কেলার রাশিগুলো মনে রাখার দরকার নাই। এইগুলা বাদে যা কিছু পাবা সবগুলাই হচ্ছে আমাদের কি স্কেলার রাশি, এবং স্কেলার রাশিকে প্রকাশ করার জন্য আমাদের মান দিক মানে মান দরকার হয়, দিকের কোনো দরকার হয় না, ঠিক আছে। তাইলে মনে রাখবা ভবে সব প্রিয়তম ভাসে প্রেমে। আমাদের যে লাইভ কন্টেস্টটা হবে, লাইভ কন্টেস্টে এখান থেকে তোমরা 2টা এমসিকিউ পাবা। আমি বলে দিচ্ছি লাইভ কন্টেস্টে এখান থেকে তোমরা এই যে স্কেলার ভেক্টর থেকে 2টা এমসিকিউ পাবা, ঠিক আছে। ক্লিয়ার, সবাই ক্লিয়ার? একটু আমাকে কমেন্টে বলো ক্লিয়ার কিনা, সবাই ক্লিয়ার কিনা। আচ্ছা তাড়াতাড়ি শেষ করার কারণ হচ্ছে তোমাদের হচ্ছে সামনে প্রি টেস্ট এক্সাম আছে, এই জন্য আমাদের বাংলা কন্টেস্ট খুব দ্রুত আমরা শেষ করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা তাইলে আই থিঙ্ক এটা ক্লিয়ার, ওকে। একটু কমেন্টে লিখে ফেলো যে এটা বুঝছো কিনা, তোমরা খাতায় লিখছো কিনা, বা এর পরবর্তীতে তোমাদের কিন্তু ইনশাল্লাহ এই যে স্কেলার এবং ভেক্টর রাশি থেকে যে এমসিকিউগুলো হবে সেই এমসিকিউগুলোতে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, ঠিক আছে। এই ছন্দ একটু মাথায় রাখবা, ওকে। আচ্ছা এরপরে চলো আমরা এরপরের টপিকে চলে যাই।
এরপরের টপিকটা হচ্ছে মূলত স্কেলার ও ভেক্টর রাশির মধ্যে সম্পর্ক। এখানে আমরা একটা স্লাইডের মাধ্যমে নিয়ে আসছি, যেখানে স্কেলার রাশি, তারপর হচ্ছে ভেক্টর রাশি, এদের মধ্যে বেসিক পার্থক্যগুলা সব কিছু দেওয়া আছে। সো এইগুলা আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি না, এইটা হচ্ছে গ্রুপে আমি স্লাইড আকারে দিয়ে দেব, তোমরা স্লাইডটা এই ডাউনলোড করে এই ইনফরমেশনগুলা একটু নিজের কাছে রেখে দিবা নোট আকারে, ঠিক আছে? নোট আকারে রেখে দিবা, তো দেখবা যে অনেক ইম্পর্টেন্ট এই ইনফরমেশনগুলা তোমাদের কাজে লাগবে। ওকে, আচ্ছা, এরপরে চলো আমরা পরের প্রশ্নে চলে যাই, মানে পরের টপিকে চলে যাচ্ছি আমরা। এরপরে আসো আমরা দেখবো হচ্ছে দূরত্ব ও সরণ। আমরা দেখলাম স্কেলার রাশি, ভেক্টর রাশি, এরপরে আসছে দূরত্ব ও সরণ। এখন আমরা দেখব দূরত্ব কি, সরণ কি, এবং এদের মধ্যে আমরা কিছু পার্থক্য করার চেষ্টা করব, যেই পার্থক্যগুলা মোটামুটি তোমাদের কিন্তু বেসিকের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বুঝতে পারছো, দূরত্ব ও সরণ। তো প্রথমে আমরা দেখব হচ্ছে একটু ভাগ করে নিচ্ছি আমরা। প্রথম ভাগে আমরা কাজ করব দূরত্ব নিয়ে। এইখানে আমরা কাজ করব বেসিকলি দূরত্ব নিয়ে, লিখে দেই দূরত্ব। আর এইদিকে আমরা কাজ করব হচ্ছে সরণ নিয়ে, যাতে করে তোমাদের আসলে পার্থক্যটা বুঝতে সহজ হয়, ঠিক আছে? তাহলে এই পাশটা দূরত্ব, এই পাশটা সরণ। সো চলো শুরু করে দেই। সো দূরত্ব জিনিসটা আসলে কি মনে রাখবা, দূরত্ব হচ্ছে বেসিকলি একটা ভেক্টর, সরি একটা স্কেলার রাশি। দূরত্ব হচ্ছে একটা স্কেলার রাশি, ঠিক আছে? তাহলে আমরা বললাম এক নাম্বার যে পার্থক্যটা দূরত্ব, এটা হচ্ছে একটা কি, একটা স্কেলার রাশি, স্কেলার স্কেলার রাশি। আচ্ছা, আর সরণ যেটা, এটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি, ভেক্টর রাশি। দ্যাট মিনস দূরত্বকে প্রকাশ করতে হইলে তোমার শুধুমাত্র কি লাগবে, মান লাগবে, দিক লাগবে না। আর সরণকে প্রকাশ করতে হইলে মান এবং দিক দুইটাই লাগবে। যেমন ধরো আমি যদি একটা এক্সাম্পল দেই, যে এইখানে একটা লোক যাত্রা শুরু করছে এই বরাবর হাঁটতেছে, হেঁটে সে কি করবে, হেঁটে সে ধরো এইখানে ধরো একটা পয়েন্টে, আমি একটা পয়েন্ট করে দিচ্ছি, সে হচ্ছে এই পয়েন্টে আসবে, এই পয়েন্টে সে হেঁটে যাবে, ঠিক আছে? এখন এই পয়েন্টে হেঁটে গেলে যদি আমি বলি এইখান থেকে এইটা দূরত্ব, এটা হচ্ছে আমি বললাম 100 মিটার, 100 মিটার, এটা হচ্ছে তার দূরত্ব, এটা তার কি, এটা তার হচ্ছে দূরত্ব। দ্যাট মিনস তুমি এখানে কিন্তু দিক বলো না, যে কোন দিকে যাচ্ছে, সে কি উত্তর দিকে যাচ্ছে, সে কি পূর্ব দিকে যাচ্ছে, সে কি পশ্চিম দিকে যাচ্ছে, তুমি দিক বলতেছো না, তুমি কি বলতেছো, তুমি বলতেছো এই লোকটা হেঁটে যাচ্ছে, কতটুকু হাঁটছে, সে হচ্ছে তোমার 100 মিটার পর্যন্ত হেঁটে গেছে, ঠিক আছে? আচ্ছা, আবার সেম জিনিস যদি আমি এখানে বলি যে সেম একটা লোক, সেও এইখানে যাচ্ছে, কিন্তু তার দিকটা কোথায়, তার দিকটা হচ্ছে ধরো সে হচ্ছে এখানে ধরো বি পয়েন্টে ছিল, সে বি থেকে এর দিকে যাচ্ছে, বি থেকে এর দিকে যাচ্ছে। এখন আমি কিন্তু দিক বলে দিচ্ছি, এখানে দূরত্ব যাই হোক 100 মিটার, এটা সমস্যা না, বাট আমাকে বলা হয়েছে কি, দেখো পার্থক্যটা বোঝো, এখানে আমি দিকটাকে ডিফাইন করি নাই যে কোন দিকে যাচ্ছে, এটাকে দিকটাকে ডিফাইন করছি, সে বি থেকে এর দিকে যাচ্ছে, আর সে এইখানে যাচ্ছে আমি এটা বলছি, কিন্তু সে এইখানে এই বরাবরও যাইতে পারে, সে এইখানে ধরো এই বরাবরও যাইতে পারে, সে এইখানে ধরো এই বরাবরও যাইতে পারে, অনেকভাবে যাইতে পারে, ঠিক আছে? এই পয়েন্টে গেলেই হইলো, বাট আমি কিন্তু ফিক্সড করি নাই, এইখানে খেয়াল করে ফিক্সড করে দিছি যে এই লোকটা বি থেকে সিতে, দ্যাট মিনস সে এই বরাবর গেছে। তাইলে খেয়াল করো, আমি এখানে জাস্ট মান বলছি, এখানে আমি দিকও বলে দিছি, মানও বলে দিছি, দিকও বলে দিছি, এখানে আমার মান বলা আছে কিন্তু কোনো দিক বলা নাই। দ্যাট মিনস এইটা হচ্ছে আমাদের দূরত্ব এবং সরণের মধ্যে বেসিক পার্থক্য। বোঝা গেছে জিনিসটা, দূরত্ব সরণের মধ্যে বেসিক পার্থক্যটা? আচ্ছা, এখন নর্মালি আমাদের এইখান থেকে কিন্তু ম্যাথ হয়, খেয়াল করবা একক কিন্তু সেম, দূরত্বকেও আমরা একক হিসাবে প্রকাশ করি মিটার দিয়ে, এটাকেও বলি হচ্ছে মিটার। আবার সরণ যখন আমরা একক লিখি এটাকেও বলি হচ্ছে কি, মিটার, ঠিক আছে? একক সেম, কিন্তু পার্থক্যটা কোথায়, পার্থক্য হচ্ছে যে তুমি দূরত্বকে জাস্ট তুমি মান বলতেছো, যে সে তার মান হচ্ছে 100 মিটার, এই লোকটা 100 মিটার দূরত্ব অতিক্রম করছে, কিন্তু কোন দিকে করছে এইটা কিন্তু বলা হয় নাই। বাট যদি সরণ যখন বলবে তোমাকে কিন্তু ডিরেকশনটা বলে দেবে, যে একটা লোক সে হচ্ছে 100 মিটার পথ অতিক্রম করছে, কিন্তু এই অতিক্রান্ত দিক কোন দিকে, সে কিন্তু এ থেকে বির দিকে করছে। বা যদি আমি বলি সে হচ্ছে ধরো এইখান থেকে এইখানে করছে, তাও বলে দেবো যে সে এইখান থেকে এই বরাবর করছে, বাট ফিক্সড করা থাকবে,
আই থিঙ্ক জিনিসটা ক্লিয়ার তোমাদের যে দূরত্ব এবং সরণ এর মধ্যে আসলে বেসিক পার্থক্য হচ্ছে এইটাই যে একটাতে প্রকাশ করতে হইলে তার মানই যথেষ্ট, আর একটাকে প্রকাশ করতে হইলে তার মানও লাগবে, দিকও লাগবে। ঠিক আছে, এইটা হলো ব্যাপার। এখন আমাদের যে সংজ্ঞা আসে পরীক্ষাতে যে ভাইয়া সংজ্ঞা আসলে আমরা কি লিখবো, দূরত্বের সংজ্ঞা কি হবে, সরণের সংজ্ঞা কি হবে। দেখো দূরত্ব সংজ্ঞা হচ্ছে তোমার বস্তুর অতিক্রান্ত যে তোমার কি বলে এটাকে, বস্তুর অতিক্রান্ত পথ, এইটাই তার দূরত্ব। বস্তুর অতিক্রান্ত যে পথ এইটাই তার দূরত্ব। আর সরণ হচ্ছে কি, নির্দিষ্ট দিকে বস্তুর অতিক্রান্ত পথকে আমরা সরণ বলি। তাহলে বুঝছো সংজ্ঞার মধ্যে কিন্তু একটা পার্থক্য আসতেছে। এটা হচ্ছে বস্তুর অতিক্রান্ত পথ তার দূরত্ব, আর এটা বলছি যে নির্দিষ্ট দিকে বস্তুর অতিক্রান্ত পথটা হচ্ছে তার সরণ। ঠিক আছে, তাইলে একটা দিক আছে, একটা হচ্ছে দিক নাই। এই হলো মূলত বেসিক পার্থক্য, আদারওয়াইজ কোনো পার্থক্য নাই। এদের একক মিটার, এদের একক মিটার। ঠিক আছে, আমরা দুইটাকে প্রকাশ করি হচ্ছে তোমার কি দিয়ে, এস দিয়ে। এটাকে আমরা প্রকাশ করি এস দিয়ে, সরণকে প্রকাশ করি আমরা হচ্ছে এস দিয়ে। সব কিছু সেম, কিন্তু পার্থক্য একটা। বোঝা গেছে জিনিসটা? আই থিঙ্ক তোমাদের এটা ক্লিয়ার যে দূরত্ব এবং সরণ এর মধ্যে আসলে পার্থক্যটা কি। একটু কমেন্ট করে তোমরা বলো যে এই জিনিসটা তোমরা বুঝছো কিনা, দূরত্ব সরণের মধ্যে পার্থক্য। একদম বেসিক জিনিস, কারণ এই জিনিসগুলো কিন্তু আমরা এখান থেকে কিছু ম্যাথমেটিক্স দেবো, এবং এই ম্যাথমেটিক্স কিন্তু তোমাদের আগামী যে কন্টেস্টটা হবে এই কন্টেস্টে কিন্তু আমরা এইগুলো কি করবো, তোমাদের অ্যান্সার করতে হবে। ঠিক আছে, আচ্ছা ক্লিয়ার মনে হয়? ঠিক আছে, আচ্ছা চলো এরপরে আমরা চলে যাব, যেহেতু একটা অনশটের মতো নিচ্ছি আমি। এরপরে আসো আমরা দূরত্ব সরণের যে বেসিক পার্থক্যগুলা, এই পার্থক্যগুলা কিন্তু একটা আমরা স্লাইডের মধ্যে নিয়ে আসছি, যে স্লাইডটা তোমাদেরকে গ্রুপে দিয়ে দেওয়া হবে। যে স্লাইডটা তোমাদের, ওকে আলিফ বলছে ক্লিয়ার, ওকে ফাইন। এই স্লাইডটা তোমাদের আমি গ্রুপে দিয়ে দেবো, এটা আমি এখানে ব্যাখ্যা করব না। এই জায়গাতে দূরত্ব সরণের মধ্যে বেসিক পার্থক্যগুলো দেওয়া আছে, তোমরা স্লাইডটা ভালো মতো একটু পড়লে এই দূরত্ব সরণের কোনো প্যারা তোমরা নিবা না। ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা এরপরে চলো আমরা চলে যাব হচ্ছে পরের প্রশ্নে, দ্রুতি এবং বেগ। দ্রুতি এবং বেগ এর মধ্যে আমরা পার্থক্য দেখব। আবার আমরা একটু এটাকে ভাগ করে ফেলি, দ্রুতি এবং বেগ। এই পাশে আমি তোমাদেরকে দেব হচ্ছে মূলত, এই পাশে আমি তোমাদেরকে দেব দ্রুতি, এই পাশে আমি তোমাদের দ্রুতি শিখাবো, দ্রুতি। আর এই পাশে আমি তোমাদেরকে বেগ দেখাবো। দ্রুতি বেগের মধ্যে বেসিক পার্থক্যটা কি এটা আমরা দেখব। দেখো প্রথমে আসো দ্রুতি। দ্রুতি জিনিসটা আসলে কি এটা আমরা প্রথমে দেখব, এরপরে হচ্ছে আমরা দেখব হচ্ছে বেগ জিনিসটা কি। ঠিক আছে, আচ্ছা তো দ্রুতি জিনিসটা কি একটু দেখো। দ্রুতির সাথে বেগের আবার একটা বেসিক পার্থক্য আমরা লিখি। দ্রুতির সাথে বেগের এক নাম্বার বেসিক পার্থক্য হচ্ছে দ্রুতি হচ্ছে স্কেলার রাশি। দ্রুতি কি রাশি? স্কেলার রাশি, স্কেলার রাশি। আর বেগ এইটা হচ্ছে আমাদের, বেগ হচ্ছে আমাদের ভেক্টর রাশি। বেগ হচ্ছে ভেক্টর রাশি। ঠিক আছে, আচ্ছা দ্রুতির সম্পর্ক দূরত্বের সাথে, এর সম্পর্ক দূরত্বের সাথে। আর এর সম্পর্ক যেটা, এর সম্পর্ক হচ্ছে এর সম্পর্ক সরণের সাথে। বেগের সম্পর্ক আসলে কার সাথে? সরণ এর সাথে। ঠিক আছে, দুইটা বেসিক পার্থক্য পেয়ে গেছি। এখন আসো যে দ্রুতির সংজ্ঞাটা কি। দ্রুতির সংজ্ঞা হচ্ছে ভাইয়া যে একটা বস্তুর তোমার অতিক্রান্ত যেটা দূরত্ব, এটার হারকে আমরা বলি দ্রুতি। বস্তুর অতিক্রান্ত দূরত্বের যে হার, এটাকে আমরা বলি দ্রুতি। যেমন ধরো আমি যদি একটা এক্সাম্পল দিই তোমাদের, এই জায়গায় একটু আগে দেখলাম যেটা, যে ধরো এইখানে একটা লোক যে কিনা হচ্ছে এই পয়েন্টে ধরো যাত্রা শুরু করছিল, ধরো সে হচ্ছে ডি পরিমাণ দূরত্ব অতিক্রম করছে। ডি পরিমাণ দূরত্ব অতিক্রম করতে তার সময় নিছে হচ্ছে টি। ডি পরিমাণ দূরত্ব অতিক্রম করতে তার সময় নিছে টি। দ্যাট মিনস হচ্ছে যে অতিক্রান্ত দূরত্বের হার, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে দ্রুতি। কি হবে? ভি সমান সমান
তোমার ডি বাই টি, ভি সমান সমান ডি বাই টি, ডি পরিমাণ অতিক্রান্ত দূরত্ব, সময় লাগছে কত টি, দ্যাট মিনস সূত্র আসছে ভি দ্রুতি সমান সমান ডি বাই টি। সো এটার এককটা কি দাঁড়াচ্ছে তাহলে দেখো, একক দাঁড়াচ্ছে হচ্ছে উপরে থাকবে মিটার, যেহেতু তোমার দূরত্বের একক মিটার আর সময় হচ্ছে সেকেন্ড, দ্যাট মিনস হচ্ছে মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের কি একক, ঠিক আছে। সূত্র কি দ্রুতির ভি ইকুয়ালস টু ডি বাই টি। আবার যখন আমরা এই জায়গাতে আসব, বেগে আসবো, তো বেগে কি হবে দেখো, সেম এখানে চিন্তা করি, একটা লোক সে এইখান থেকে ধরো বি পয়েন্ট ধরছিলাম, সে হচ্ছে এ পয়েন্টে আসবে এবং তার মধ্যবর্তী যে দূরত্ব বা মধ্যবর্তী সরণ দূরত্ব, এইটা আমরা ধরতাম হচ্ছে ধরো এস, এস আমরা সরণ ধরলাম, ঠিক আছে। এই এতটুক দূরত্ব এ বি থেকে এর দিকে এস সরণ, এই দূরত্ব অতিক্রম করতে সে সময় নিচ্ছে ধরো টি, তাহলে আমাদের সূত্র আসবে ভি সমান সমান এস বাই টি। এককটা কি দাঁড়াচ্ছে, এককটা কি দাঁড়াচ্ছে, একক দাঁড়াচ্ছে হচ্ছে এস এর জন্য সরণ হচ্ছে আমাদের মিটার আর সময় হচ্ছে আমাদের সেকেন্ড, দ্যাট মিনস হচ্ছে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। তাহলে এইটা হলো আমাদের একক। এখন একটু খেয়াল করো তোমরা যে এই যে দ্রুতি আর এই যে বেগ, এই দুইটার মধ্যে কিন্তু আমরা একটা বেসিক পার্থক্য বের করে ফেলছি। প্রথম পার্থক্য হচ্ছে যে বেগটা হচ্ছে ভেক্টর রাশি আর দ্রুতি হচ্ছে স্কেলার রাশি, এর সম্পর্ক দূরত্বের সাথে আর বেগের সম্পর্ক হচ্ছে সরণের সাথে, ঠিক আছে। আর কি আমরা দেখলাম সূত্র কিন্তু একই, ভি সমান সমান ডি বাই টি, একক মিটার পার সেকেন্ড। আর এইখানে দেখো বেগ, এটা হচ্ছে ভি সমান সমান এস বাই টি, একক কিন্তু মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাইলে এখন আমরা সংজ্ঞাতে আসি, যে ভাই যদি সংজ্ঞাতে আসে তাহলে কি বলবো। দেখো সংজ্ঞা আমি কিন্তু লিখে দিই না, সংজ্ঞাটা আমি চেষ্টা করি তোমাদেরকে একটু প্র্যাকটিক্যালি বুঝিয়ে তারপরে করার বলার জন্য, যাতে করে সংজ্ঞাটা তোমাদের মুখস্থ করতে না হয়। ফিজিক্সের সংজ্ঞা তোমরা মুখস্থ করতে যাবা না, ফিজিক্সের সংজ্ঞা মুখস্থ করতে গেলে কিন্তু বিপদে পড়ে যাইবা, মুখস্থ কোনো কিন্তু থাকে না। তাইলে আমাদের দ্রুতির সংজ্ঞা কি হবে, দ্রুতির সংজ্ঞা হবে যে একটা বস্তুর অতিক্রান্ত দূরত্বের হারকে দ্রুতি বলে, একটা বস্তুর অতিক্রান্ত দূরত্বের হারকে আমরা বলি দ্রুতি। তোমরা একটু আমার সাথে মিলাও, মুখ মিলাও, একটা বস্তুর দূরত্ব মানে একটা বস্তুর অতিক্রান্ত দূরত্বের হারকে আমরা বলি দ্রুতি। আর বেগ কি হবে, বেগ হবে হচ্ছে নির্দিষ্ট দিকে একটা বস্তুর সরণের হারকে বেগ বলা হয়, নির্দিষ্ট দিকে একটা বস্তুর সরণের হারকে আমরা বেগ বলে থাকি, ঠিক আছে। সো এই হলো মূলত দ্রুতি এবং বেগের মধ্যে বেসিক পার্থক্য, ঠিক আছে। তোমরা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাবা। আমাদের ক্লাস আর একটু অল্প সময় হবে, আমরা এই 10:30 পর্যন্ত ক্লাস নেব, তাহলে আমাদের দ্রুতি বেগ এটা কিন্তু শেষ, ঠিক আছে। এরপরে আমরা চলে যাব হচ্ছে দ্রুতি বেগের আবার আমরা একটা ডায়াগ্রাম নিয়ে আসছি, যে ডায়াগ্রামটা তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি আমি। সো গ্রুপ থেকে একটু ডায়াগ্রামটা তোমরা দেখে নেবে, ঠিক আছে। এটা আমি আর ব্যাখ্যা করতেছি না, তোমরা ক্লিয়ার কিনা দ্রুতি এবং বেগ এটা একটু কমেন্ট করে জানাইতে পারো। এরপরে আসো আমরা দেখব হচ্ছে মূলত ত্বরণ ও মন্দন। ত্বরণ ও মন্দন এটা নিয়ে কিন্তু মোটামুটি অনেকেরই অনেক ধরনের ডাউট আছে। সো আমি তোমাদের ত্বরণ এবং মন্দন এটা একটু ক্লিয়ার করে দিই, ঠিক আছে। আচ্ছা, সো আগেরটা তোমরা ক্লিয়ার কিনা একটু বলো, আগেরটা ক্লিয়ার কিনা একটু বলবা। হ্যাঁ, এখন আসো ত্বরণ ও মন্দন, আমি আবারও একটু পার্থক্য করে দিই। পার্থক্য বলতে এখানে আসলে কিছু নাই, কারণ হচ্ছে মন্দন তো ত্বরণের বিপরীতটা। তো ত্বরণ জিনিসটা কি আসলে, ত্বরণ হচ্ছে, যদি আমরা সংজ্ঞাটা পরে আসি, আমরা আগে একটু জিনিসটা একটু ব্যাখ্যা করে নিই যে ত্বরণ জিনিসটা আসলে কি। ত্বরণ হচ্ছে নর্মালি কোন একটা বস্তুর বেগের পরিবর্তনের হার, কোন একটা বস্তুর বেগের পরিবর্তনের হারকেই কিন্তু আমরা ত্বরণ বলি। যেমন তুমি চিন্তা করতে পারো যে বেগের পরিবর্তনের হার মানে কি। ধরো একটা বস্তু এইখানে আছে, একটা বক্স আমি চিন্তা করলাম, একটা বক্স, এই বক্সটা এ পয়েন্টে আছে, এই বক্সটাকে আমি কি করছি, এই বক্সটার তোমার নর্মালি কি আছে, ইউ আদিবেগ আছে, অর্থাৎ যখন এই বক্সটা স্থির অবস্থায় ছিল একটা বেগ ছিল ইউ। এখন এই বক্সটাকে ধরো কোনোভাবে ফোর্স দিয়ে হোক বা যেভাবেই হোক এটাকে গতিশীল করা হয়েছে, গতিশীল করে বক্সটাকে বি পয়েন্টে নিয়ে যাওয়া হয়েছে। এখন এই বক্সটা বি পয়েন্টে আছে, তাইলে এইখানে তার শেষ বেগ কত হবে, ভি। তাইলে এ থেকে বিতে আসতে তার প্রয়োজনীয় সময় হচ্ছে টি। টি সময়ে আমরা একটা বক্সকে গতিশীল করে তার আদিবেগ ইউ থেকে শেষ বেগ ভিতে নিয়ে আসছি। তাহলে এখানে ত্বরণ কত হবে, আমরা বলছি ত্বরণ হচ্ছে কি, ত্বরণ হচ্ছে বস্তুর
কি বেগের পরিবর্তনের হার। তাহলে এখানে বস্তুর বেগের পরিবর্তনটা কত এটাকে দেখা দরকার। আচ্ছা, বস্তুর বেগের পরিবর্তনটা কি দেখো, বস্তুর বেগের পরিবর্তনটা হচ্ছে আমরা যদি বলি যে এই বস্তুটার বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন হচ্ছে আমরা লিখতে পারি ভি মাইনাস ইউ, ভি মাইনাস কি ইউ, এটা হচ্ছে বেগের পরিবর্তন। আর বেগের পরিবর্তনের হার যদি আমরা লিখি বেগের পরিবর্তনের হার, তাইলে কি হবে, তাইলে এই জায়গাতে আসবে হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। হার মানেই কি, হার মানেই হচ্ছে সময় দিয়ে ভাগ করতে হয়, হার মানে আমরা কি বুঝি, সময় দিয়ে ভাগ করতে হয়, দ্যাট মিনস হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এটা হলো কি বেগের পরিবর্তনের হার। আর আমরা বলছি কোন একটা বস্তুর বেগের পরিবর্তনের হারকে আমরা কি বলি, আমরা বলি হচ্ছে ত্বরণ। দ্যাট মিনস আমরা যদি ত্বরণের সূত্রে আসি তাহলে ত্বরণকে এ দিয়ে প্রকাশ করা হয়। এ সমান সমান কি হচ্ছে, এ সমান সমান হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। এটা হচ্ছে কি বেগের পরিবর্তনের হার, ঠিক আছে। তাইলে আমরা বেগের পরিবর্তনের হার থেকে কি আমরা এটাকে ত্বরণ বলে থাকি। এককটা কি হবে, যদি আমরা একক চিন্তা করি, এককটা কেমন হবে দেখো, একক হচ্ছে নরমালি আমরা উপরে পাচ্ছি ভি মানে হচ্ছে বেগ, বেগের একক কি হয় মিটার পার সেকেন্ড, তাহলে উপরে থাকবে হচ্ছে মিটার পার সেকেন্ড আর নিচে কি থাকবে সেকেন্ড। সো এটাকে যদি আমরা একটু ক্যালকুলেট করি তাহলে পাবো হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই যে মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইটা মেনলি কি, এটা মেনলি হচ্ছে আমাদের ত্বরণ, এই ত্বরণের হচ্ছে একক, ঠিক আছে। এখন হচ্ছে অনেক সময় মাত্রা বের করতে বলে, মাত্রা, তাহলে মাত্রা কেমনে বের করবো আমরা, মাত্রা হচ্ছে একটু খেয়াল রাখবা তোমরা, এই এম আছে না এম, এর পরিবর্তে আসবে হচ্ছে এল, আর এস এর পরিবর্তে আসবে হচ্ছে টি, তারপরে হচ্ছে ইনভার্স, ঠিক আছে। তাইলে এটা কিন্তু আমাদের মাত্রা বের হয়ে গেল। আমার কিন্তু কিছু ভিডিও আছে যে তোমরা কিভাবে খুব সহজেই কোন একটা সূত্র থেকে মাত্রা বের করতে পারো, কারণ মাত্রাটা কিন্তু আমাদের এমসিকিউতে অনেক বেশি পরীক্ষাতে আসে, এই জন্য মাত্রা বের করা কিন্তু শিখতে হবে। মাত্রা কিন্তু এতগুলা তোমার মুখস্থ থাকবে না, বের করা শিখতে হবে। সো এরকম ভাবে সূত্র থেকে মাত্রা বের করে ফেলতে পারবা। তো এই হলো মোটামুটি আমাদের ত্বরণের ব্যাপার, ঠিক আছে। কারো কোনো প্রশ্ন আছে কিনা বড়, লাইভের মধ্যে কি সমস্যা হচ্ছে আসলে আমি তো বুঝতেছি না, আটকে যাচ্ছে নাকি। এখানে তো লাইভটা ঠিকই মনে হচ্ছে আমার কাছে। আচ্ছা যাই হোক, তাহলে এইটা হলো আমাদের মাত্রা, ঠিক আছে। এখন আসলে মন্দন জিনিসটা কি, আসলে মন্দন হচ্ছে ত্বরণের উল্টাটা। অর্থাৎ একটা বস্তুর তোমার যদি সময়ের পরিবর্তন তার বেগ বৃদ্ধি না হয়ে বেগ হ্রাস ঘটে, বেগের পরিবর্তন কম হইতে থাকে, তাহলে আমরা এটাকে বলি হচ্ছে মন্দন হয়েছে, ঠিক আছে। সো মন্দন হচ্ছে মূলত হচ্ছে ত্বরণের উল্টাটা, নেগেটিভ আসবে। অর্থাৎ তুমি যখন ত্বরণের মান নেগেটিভ পাবা, এখন ত্বরণের মান নেগেটিভ কখন পাওয়া যায়, যখন হচ্ছে এই যে তোমার ভি, এই ভিটা হচ্ছে ছোট হয়ে যায় আর ত্বরণ এটা হচ্ছে বড় হয়ে যায়, মানে শেষ বেগটা যখন বড় হয়ে যাবে আর এটা ছোট হয়ে যাবে, তখনই কিন্তু আমরা এই যে এ এটা কিন্তু নেগেটিভ পাবো, আর তখনই আমরা এটাকে বলবো হচ্ছে মন্দন, ঠিক আছে। তাহলে ত্বরণের সংজ্ঞাটা কি, ত্বরণের সংজ্ঞা হচ্ছে যে একটা বস্তুর তোমার কি বেগের পরিবর্তনের হারকে আমরা বলি হচ্ছে ত্বরণ। আর এই বেগ যদি কমা শুরু করে দেয়, সময়ের সাথে সাথে বেগ কমে যাচ্ছে, তখন এটা কি হয়, এটা মন্দন হয়ে যায়। বোঝা গেছে জিনিসটা। সো এই হলো মোটামুটি আমাদের ত্বরণ এবং মন্দনের কনসেপ্ট। যাই হোক, সো আজকের ক্লাসটা আমাদের আসলে 30 মিনিটের ছিল। সো একদম কাটে কাটে 30 মিনিট হয়ে গেছে, এবং আমাদের যে টার্গেট ছিল যে আমি তোমাদেরকে ত্বরণ মন্দন পর্যন্ত শেষ করে দেব, এটাও কিন্তু শেষ করে ফেলছি। ওকে, সো আশা করি যে তোমরা ক্লাসটা বুঝতে পারছো। আমি চেষ্টা করছি তোমাদেরকে খুব অল্প সময়ের মধ্যে ইম্পর্টেন্ট কিছু বেসিক বোঝানোর জন্য। ক্লাসটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাইতে পারো, তাহলে আমরা মোটিভেশন পাবো এবং কিভাবে ক্লাস দিলে তোমাদের জন্য উপকার হবে, তোমাদের জন্য সুবিধা হবে। সো তোমরা কিন্তু গাইডলাইন আমাদেরকে দিতে পারো। ওকে, সো কমেন্টে অবশ্যই গাইডলাইন দিয়ে দিবে, এবং ক্লাসটা যদি খারাপ লাগে সেটাও বলো, ভাই ক্লাসটা তেমন ভালো হয় নাই। যদি ক্লাসটা ভালো লাগে সেটাও বলো, ভাই ক্লাসটা ভালো হয়েছে। এবং এই যে এই পর্যন্ত যা যা পড়াইছি তোমাদেরকে, এই টোটালটার উপরেই কিন্তু পরবর্তী যে আমাদের ক্লাসটা হবে, এই ক্লাস আমরা একটা লাইভ কন্টেস্ট নেব। ওকে, সো আশা করি তোমরা লাইভ কন্টেস্টে পার্টিসিপেট করবে, এবং পরবর্তী ক্লাসগুলোতে ইনশাল্লাহ আমরা ত্বরণ শেষ হয়েছে, মন্দন শেষ হয়েছে, এরপর আমরা লেখচিত্র নিয়ে আলোচনা করব। লেখচিত্র হয়ে গেলে আমরা ম্যাথমেটিক্সে চলে যাব, বিভিন্ন সমীকরণ দেখাবো, দেন তারপরে আমরা ম্যাথ করে এই গতি চ্যাপ্টারটা শেষ করে দেব। সো আশা করি তোমরা যদি সম্পূর্ণ এই জার্নি 100 ডেজ জার্নি যদি আমার সাথে থাকতে পারো, তাহলে ফিজিক্সের বস হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, সো আশা করি যে তোমরা
আগামী ক্লাসগুলোতেও থাকবা এবং তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে দাওয়াত দিয়ে দিবা যে এরকমভাবে একটা ফ্রি এমসিকিউ বা তোমার হচ্ছে ফিজিক্সের একটা কোর্স চলতেছে, সো তোমরা এই কোর্সে পার্টিসিপেট করতে পারো। তুমি আজকে একা আসছো, চেষ্টা করবা আগামীতে তোমার ক্লাসমেটের মধ্যে মিনিমাম 2-3 জনকে আমাদের এই ক্লাসে যুক্ত করার জন্য। সো সবার জন্য দোয়া থাকবে, আমার জন্য সবাই দোয়া করবা। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।